আমরা ভাবি যে যাত্রা কেবল একটি জায়গা থেকে আরেকটি জায়গা যাওয়ার নাম, কিন্তু কখনো কখনো সেই যাত্রা একটি কাহিনী হয়ে যায়। এই কাহিনীটা হলো অর্জুন আর রাঘবকে নিয়ে। একটা এমন যাত্রা যেটা শুরু তো হয়েছিল একটি কাজের জন্য, কিন্তু শেষে এমন একটা সত্যি গিয়ে ঠেকল যেটা তাদের কখনোই জানা উচিত ছিল না। ওই দিন রাত ঠিক 9টা বাজে। অর্জুন আর রাঘব একটা বাস স্টপে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা পুরনো বাস এলো। তারপর দুজনে আস্তে আস্তে বাসে উঠে পড়ে। তারা দুজনে সিটও পেয়ে যায়, সেখানে বসে। কিন্তু অর্জুনের মনে একটা প্রশ্ন জাগলো। রাঘব, তুই শিওর তো যে এই রাস্তাটাই? কেন জানি না আমার একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। রাঘব তখন অর্জুনকে বলল, আরে হ্যাঁ রে ভাই, গুগল ম্যাপও এইটাই দেখাচ্ছে। একটু পরেই একটা স্টপেজ আছে, ওখানেই নামতে হবে। নামটা কি বেশ দেখাচ্ছে, কি মির্জাপুর। তারপর কিছুক্ষণ পরেই মির্জাপুর চলে এলো এবং বাসটা সেই বাস স্টপে গিয়ে থামলো। বাসটা থামা মাত্রই অর্জুন আর রাঘব মির্জাপুর বাস স্টপে নেমে পড়ল। তখন ঠিক রাত 10টা বাজে। অর্জুন চারিদিক দেখে ভয়ে ধীরে ধীরে বলল, কেন জানি না, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। তারপর রাঘব একটু হেসে বলল, তুই আর এখানে হরর মুভি বানাস না, চল আগে চল। তারপর দুজন হাঁটতে শুরু করলো। রাস্তা একদম নির্জন ছিল, কেউ ছিল না। না ছিল গাড়ি, না ছিল কোনো মানুষ। অনেকক্ষণ হাঁটার পর অর্জুনের কানে এলো আরেকটি চলার আওয়াজ। তখন সে একটু ভয়ে রাঘবকে বলে ওঠে, রাঘব, তুই কিছু শুনলি? অর্জুনের এই কথা শুনে তারপর রাঘব বলল, কেন রে, কি হলো? তারপর অর্জুন একটু ভয়ে বলল, মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছনে আসছে। তারপর ওরা দুজন চলতে চলতে দাঁড়িয়ে গেল, পিছনে ঘুরলো এবং সঙ্গে সঙ্গে রাঘব বলে উঠল, কে আছেন ওখানে? কিন্তু ওখানে কেউ ছিল না। কিছুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। একটা বুড়ো লোক হাতে একটা কাঠের লাঠি নিয়ে ঠক ঠক করে আওয়াজ করতে করতে তাদের সামনে এলো। তার মুখটা ছিল কাল
কালো পোড়া টাইপের। দেখে মনে হচ্ছিল বয়স হবে 90-এর ওপর। রাতে এই রাস্তা দিয়ে চলা ঠিক নয়। অর্জুন তখন ওকে দেখে তো ভয় পেয়েই গেছিল, এবং ওর কথা শুনে আরও ভয়ে সে বলে উঠল, আপনি কে আপনি?" তখন ওই বুড়ো লোকটা ধীরে ধীরে বলে উঠল, "আমি তো এখানকারই লোক, কিন্তু তোমরা এখানে কি করছো?" তখন রাঘব বলে উঠল, সামনেই একটা গেস্ট হাউস আছে, ওখানেই যাচ্ছি। তারপর ওই বুড়ো লোকটা একটু ভেবে বলল, "গেস্ট হাউস? বাচ্চা, ওই জায়গাটা তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে।" অর্জুন এই কথাটা শুনে প্রচুর ভয় পেয়ে যায়। তারপর সে বলে উঠল, "কি? কিন্তু আমাদের মিটিংয়ের জন্য তো এই জায়গারই অ্যাড্রেস দেওয়া হয়েছে।" অর্জুনের কথা শুনে বুড়ো লোকটা সঙ্গে সঙ্গে উত্তর দিল, "অনেক লোক এমনভাবেই আসে, কিন্তু আর ফেরত যায় না।" তারপর এই বুড়ো লোকটা চলে গেল। কিন্তু ওর কথা শুনে অর্জুন আর রাঘব অনেকটাই ভয় পেয়ে গেছিল। কিন্তু তারা তার কথা না শুনে আবার চলতে শুরু করলো সেই পুরনো গেস্ট হাউসের দিকে। অর্জুন আর রাঘব অনেকক্ষণ চলার পর সেই গেস্ট হাউসের সামনে এলো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে অনেক বছর ধরে কেউ নেই বা কেউ আসেনি এখানে। অর্জুন তখন একটু ভয় পেয়ে বলল, "এই জায়গাটা সত্যি করেই অনেকদিন ধরে বন্ধ আছে মনে হচ্ছে।" ওর কথা শুনে রাঘব বলল, কিন্তু ঠিকানা তো এটাই আছে। অর্জুন চারিদিকটা দেখতে দেখতে তার চোখে পড়ল, "আরে দেখ রাঘব, দরজাটা তো খোলা আছে রে।" ওর কথা শুনে রাঘব বলল, মনে হচ্ছে কেয়ারটেকার ভেতরে আছে, বুঝলি? তারপর তারা দুজনে আস্তে আস্তে ওই পুরনো গেস্ট হাউসের দরজার সামনে এলো। এখন তারা এই গেস্ট হাউসের দরজার সামনেই দাঁড়িয়ে। অর্জুন তখন ভেতরের দিকে একটু উঁকি মেরে বলে উঠল, "ওই রাঘব, ভেতরে তো একদমই লাইট নেই রে ভাই।" অর্জুনের এই কথা শুনে তারপর রাঘব বলল, আরে ভয় পাস না, ফোনের লাইটটা ফস করে জ্বাল তো দেখি। যেই অর্জুন ফোনের লাইটটা জ্বালল, তখন তারা গেস্ট হাউসের ভেতরে দেখতে পেল, আরে দেখ, সব জিনিসগুলো তো পুরো ধুলোয় ভর্তি, আর চারিদিকে খালি মাকড়সার জাল। তারপর রাঘব আস্তে আস্তে বলল, আমার মনে হচ্ছে কয়েক বছর ধরে এখানে কেউ আসেনি। সেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনে অর্জুন একটু ভয়ের সাথে রাঘবকে বলল, আরে রাঘব, কেমন শব্দ হচ্ছে শুনতে পাচ্ছিস? তখন রাঘব একটু ভেবে অর্জুনকে বলল, আরে অনেক পুরনো বিল্ডিং তো, তাই মনে হচ্ছে ওরকম আওয়াজ হচ্ছে। এই সবের পর হঠাৎ করেই দরজা বন্ধ হওয়ার আওয়াজ অর্জুন পায়।
তখনই সে বলে ওঠে, রাঘব, দরজাটা তো বন্ধ হয়ে গেল রে। আরে সেটাই তো রে। রাঘব তারপর ছুটে দরজার কাছে গেল। দরজাটা সে বহু খোলার চেষ্টা করলো, কিন্তু সে এত চেষ্টার পরেও দরজাটা খুলতে পারল না। মনে হচ্ছে যেন দরজাটা বাইরে থেকে কেউ ধরে রেখেছে। তারপর রাঘব একটু ক্লান্ত অবস্থায় বলল, আরে ভাই, দরজাটা খুলছে না কেন? এই কথা শুনে অর্জুন একটু ভয়েই বলল, এতক্ষণ তো খোলাই ছিল। তারপর অর্জুনের কানে একটা আওয়াজ আসে, শোন রাঘব, দেখ উপর থেকে কেমন একটা আওয়াজ আসছে। তারপর রাঘব বলল, ইম্পসিবল, এই পুরোনো বাড়িতে কেউ থাকতেই পারে না। কিন্তু ওই আওয়াজটা ওদেরকে একে অপরের দিকে তাকাতে বাধ্য করলো। তখন অর্জুন বলে ওঠে, আমার মনে হচ্ছে ও ওপরে কেউ আছে। তখন রাঘব বলে উঠল, চল ভাই, দেখি উপরে কি আছে। তখন অর্জুন রাঘবের কথা শুনে অনেকটা ভয় পেয়েই বলল, আরে তুই পাগল হয়ে গেলি নাকি? ওর কথা শুনে রাঘব বলল, আমার মনে হয় কেয়ারটেকারই এখানে আছে। তখন অর্জুন একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সে কি বলবে ঠিক করতে পারে না। কিন্তু সে বলে উঠল, ঠিক আছে, কিন্তু ভাই দেখে। তারপর তারা ওই সিঁড়িতে চড়তে লাগলো। মনে হচ্ছিল যেন সিঁড়িগুলো এক্ষুনি ভেঙে পড়ে যাবে। সেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শুনে অর্জুন একটু ভয়ের সাথে রাঘব বলল, আমার একদম ঠিক লাগছে না এখানে। অর্জুনের এই কথা শুনে তারপর রাঘব বলল, আর একটুখানি দেখি। তারা যেই ওপরে পৌঁছালো, টর্চের লাইটটা গিয়ে পড়লো একটা পুরনো দরজায়। তখন অর্জুন বলে ওঠে, এই দরজাটা ভেতর থেকে আসছিল নাকি আওয়াজ? তখন রাঘব সেই দরজাটা ভালোভাবে দেখে বলল, মনে হচ্ছে এর ভেতরে কেউ আছে। তারপর রাঘব একটু এগিয়ে গিয়ে দরজাটা ঠুকলো আস্তে আস্তে আর বলল, কেউ আছেন ভেতরে? কিন্তু কোনো আওয়াজ নেই। একটু পরেই একটা আওয়াজ এলো ভেতর থেকে, তোমাদের দুজনের এখানে আসা উচিত হয়নি। এই কথাটা শুনে অর্জুন পুরো ভয় পেয়ে গেল আর বলল, রাঘব, তুই শুনলি? রাঘব তখন আস্তে করে বলল, হ্যাঁ ভাই, শুনলাম। তারপরেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। দরজাটা অটোমেটিক খুলে গেল। দরজাটা খোলার পরই দেখা গেল ভেতরটা পুরো অন্ধকার, আর অর্জুন আর রাঘব চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। অর্জুন তখন অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এখন। তারপর রাঘব বলল, না ভাই, এত দূর এসেছি যখন পুরোটা দেখেই যাব। তারপর আস্তে আস্তে ওরা ঘরে ঢোকার পর
রাঘবের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। তখন অর্জুন বলল, কেমন একটা গন্ধ ছাড়ছে না? অর্জুনের কথাটা শুনে রাঘব বলল, আরে অনেক পুরনো জায়গা তো, তাই কুমোট একটা গন্ধ ছাড়ছে। তারপর অর্জুনের হাতে থাকা টর্চের আলো সেই ঘরের দেওয়ালে গিয়ে পড়ল। সে এমন একটা জিনিস দেখতে পেল যা দেখে তার হাত কাঁপতে শুরু করে দিল। তখন অর্জুন একটু ভয় পেয়েই বলল, রাঘব, এইদিকে দেখ। তারপর রাঘব সঙ্গে সঙ্গে বলল, কি আছে রে? অর্জুন তখন দেওয়ালে তাকিয়ে অনেকটা ভয়ে ভয়ে বলল, ওই দেখ, দেওয়ালে কত ফটো আটকানো। ওই ঘরের দেওয়ালে অনেক পুরনো অনেকগুলি ছবি লাগানো ছিল। তখন রাঘব সেই ফটোগুলিকে দেখে বলে উঠল, আরে ভাই, মনে হচ্ছে গেস্ট হাউসে যারা থাকতো আগে, এগুলো তাদের ফটো। তখন অর্জুন একটু ভেবেই বলল, না ভাই, ব্যাপারটা অন্য মনে হচ্ছে। তখন অর্জুন সেই ফটোগুলোকে ভালোভাবে দেখল। তারপর বলল, সব ফটোগুলো ভালো করে দেখ। সব লোকের চোখের তলায় কালো কালির মতো লাইন হয়ে রয়েছে। রাঘব তখন একটু চিন্তায় পড়ে গেল। তারপর বলল, মানে কি বলতে চাইছিস তুই? অর্জুন তখন আস্তে আস্তে বলে উঠল, মানে এইসব লোকগুলো মনে হয় মারা গেছে। সেখানে একটা টেবিলে একটা ডায়েরি পড়েছিল, যার পাতাগুলি হাওয়ায় উড়ছিল, এবং সেই শব্দ রাঘবের কানে এলো। অর্জুন, এটা দেখ। অর্জুন তখন বলে উঠল, কি রে? তারপর রাঘব বলল, আরে এখানে একটা পুরনো ডায়েরি পড়ে আছে রে। তারপর রাঘব ওই ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা অনেক পুরনো ছিল। দেখে মনে হচ্ছিল যেন কয়েক বছর ধরে ওই ডায়েরিটায় কেউ হাতই দেয়নি। এরপর রাঘব ওই ডায়েরিটা আস্তে আস্তে পড়তে শুরু করলো। ভাই, কী সব লেখা আছে এখানে? গেস্ট নেম, এন্টি ডেট, রুম নাম্বার। তখন অর্জুন মনে করলো যে, আরে নর্মাল গেস্ট ডায়েরি তো, আবার কি? তারপর রাঘব হঠাৎ বলে উঠল, 1 মিনিট দাঁড়া। তারপর অর্জুন বলল, কি হলো রে? তখন রাঘব ডায়েরিতে একটা নাম দেখে হঠাৎ বলে উঠল। এই নামগুলো তখন অর্জুন একটু ভয়েই বলে উঠল, কার নাম? তারপর রাঘব একটু আস্তে বলল, অর্জুন শর্মা। অর্জুন তখন নিজের নামটা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর বলে ওঠে, কি বলছিস রে? তারপর রাঘব এই ডায়েরি থেকে আরও কিছু বলে। হ্যাঁ, আর তারিখও আছে আজকের। অর্জুন তখন অনেকটা ভয় পেয়ে যায় আর ভাবে, এখানে তার নাম দেয়া আছে, আবার আজকের ডেট। তারপর সে বলে ওঠে, অসম্ভব, আমরা তো এখন এখানে। তারপর রাঘব বলে, তাহলে এই নামটা কে লিখলো? তারপর পিছন থেকে একটা পায়ের আওয়াজ হয়। তখন অর্জুন ভয়ে বলে ওঠে, রাঘব। তারপর রাঘব বলে, কি রে? তখন অর্জুন একটু আস্তে আস্তে রাঘবকে বলে উঠল, এক্ষুনি পিছনে একটা চলার আওয়াজ এলো। অর্জুনের এই কথা শুনে রাঘবের বুকটা একটু কেঁপে উঠল।
আর বলল, কে আছেন ওখানে? তারপর একটা গলার আওয়াজ শোনা গেল। তোমাদের দুজনের এখানে আসা উচিত হয়নি। এই কথাটা শুনে অর্জুন ভয়ে বলে উঠল, কে আছো? সামনে এসো। তারপর আবার সেই গলার আওয়াজে একটা কথা এলো, এখন অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শোনার পর অর্জুন পিছনে রাঘবকে ডাকে, রাঘব, তুই কোথায় গেলি? তখন অর্জুন পিছনে ঘুরে দেখল, কিন্তু রাঘব ওখানে ছিল না। তারপর অর্জুন ভয়ে রাঘব রাঘব করে চেঁচাতে লাগলো, রাঘব, রাঘব, তুই কোথায় গেলি? রাঘব। এখানে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো যে রাঘব হঠাৎই গায়েব হয়ে গেল। আবার পুরনো ডায়েরিতে অর্জুনের নাম লেখা ছিল। আর সব থেকে বড় প্রশ্ন হলো, এই গেস্ট হাউস সত্যি করে খালি ছিল, না কেউ এখানে রয়েছে? রাঘব হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর অর্জুন ওখানে একাই দাঁড়িয়েছিল। তারপর অর্জুন একটু ভয়ে এবং একটু কাঁদো কাঁদো অবস্থায় বলল, রাঘব, রাঘব কোথায় তুই? অর্জুন তখন রাঘব রাঘব করে ডাকছিল, আর তার সেই আওয়াজটা সেই হল ঘরেতে ইকো হয়ে আসছিল, সেই মিস্টেরিয়াস ভয়েসটার মতো। তারপর হঠাৎই রাঘবের ফোন। তখন অর্জুন বলে ওঠে, আমার ফোন, আননোন নাম্বার, হ্যালো। তারপর একজন বলে উঠল, অর্জুন, তোমার ফিরে আসা দরকার ছিল। অর্জুন তখন একটু ভয়ে ভয়ে বলে ওঠে, কে তুমি? আর রাঘব কোথায় আছে? তারপর ফোনের পাশ থেকে বলে ওঠে, রাঘব, ওর নাম ওই ডায়েরিতে লেখা হয়েছে। তখন অর্জুন একটু কনফিউজ হয়ে বলে ওঠে, এইসব এসব কি হচ্ছে? তারপর আবার ফোনের পাশ থেকে বলে উঠল, তুমি সত্যিটা জানতে চাও? তখন অর্জুন বলল, হ্যাঁ, জানতে চাই। তারপর সেই মিস্টেরিয়াস ভয়েসটা বলে উঠল, তো তুমি তাহলে নিচে রিসেপশন হলে যাও, ওখানেই সত্যিটা জানতে পারবে। তারপর ফোনটা কেটে গেল। অর্জুন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো এবং সেই রিসেপশন হলের কাছে এলো। তখন অর্জুন একটু ভয়ে বলে উঠল, এইসব কি? সেই রিসেপশন হলে এসে অর্জুন দেখতে পেল একটা টেবিলে একটা অনেক পুরাতন ডায়েরি পড়ে রয়েছে এবং সেটিকে সে হাতে নিয়ে পড়তে শুরু করলো। গেস্ট হাউস ইনসিডেন্ট, 10 সাল আগে এক রাতে এখানে দুটো লোক ছিল। এই 2 লাইন পড়েই অর্জুনের হৃৎস্পন্দন বেড়ে যায়। পড়তে পড়তে সে দুজনের নাম দেখতে পেল, অর্জুন আর রাঘব। অর্জুন তখন অনেকটা চমকে ওঠে আর একটু ভয়ে বলে ওঠে, এটা এটা কি কি করে হতে পারে? ওই ডায়েরিতে লেখা ছিল যে ওই রাতে গেস্ট হাউসে আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে দুটো জ্যান্ত মানুষ
জ্বলে মরে গিয়েছিল। এই লেখাটা দেখে অর্জুন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে ওঠে, না, এটা হতেই পারে না, এটা এটা মিথ্যে। তারপর সেই মিস্টেরিয়াস ভয়েসটা বলে ওঠে, এটা মিথ্যে নয়। তারপরে একটা পায়ের আওয়াজ আসে। তারপরে অর্জুন বলে ওঠে, কে ওখানে? তারপর অর্জুন যখন পিছনে ঘুরে দেখে, সে দেখতে পেল রাঘবকে। অর্জুন তখন ওকে দেখে একটু সাহস পেল আর বলল, রাঘব, তুই ঠিক আছিস তো? তারপর রাঘব বলল, হ্যাঁ। তারপর রাঘব একটু চুপ করেছিল। সেই দেখে অর্জুন ওকে বলল, কিরে রাঘব, কি হয়েছে, কিছু তো বল। তারপর রাঘব একটা অন্য কথা বলে উঠল, অর্জুন, আমরা দুজন আর বেঁচে নেই। অর্জুনের হার্টবিট তখন বেড়ে উঠল আর বলল, না, এটা কি করে সম্ভব? তারপর রাঘব বলল, 10 বছর আগে আমরা এই গেস্ট হাউসে এসেছিলাম আর এখানেই মারা গিয়েছিলাম। তখন অর্জুনের সেই ডায়েরিতে লেখা সব কথাগুলো মনে পড়ে যায় আর সে অনুভব করে যে সে সত্যিই আর নেই। আর বলে ওঠে, তাহলে সত্যি আমরা মৃত? তখন রাঘব বলে, হ্যাঁ, আমরা 10 বছর বাদে বাদে আবার এখানে ফিরে আসি। ওই রাতের পর থেকে সব লোক বলে নাকি ওই পুরনো গেস্ট হাউস থেকে মাঝে মাঝে দুটো লোকের আওয়াজ শোনা যায়, যেন মনে হয় ওরা এখনো কাউকে খুঁজে বেড়াচ্ছে। রাঘব, 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 কোথায় আছিস? কোথায় আছিস রাঘব? রাঘব, 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 রাঘব। যদি কখনো রাতের বেলায় একটা নির্জন রাস্তার পাশে যদি গেস্ট হাউস দেখো, তাহলে ওখানে কখনো আশ্রয় নেবে না, কেননা হয়তো ওখানে কেউ তোমার জন্য অপেক্ষা করছে।